জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। লেকচার 7 ক্যালকুলাস 2 দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। দুই চলকের সমমাত্রিক ফাংশন কাকে বলে? ইউ সমান এফ এক্স ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন বা ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এন পাই এক্স বাই ওয়াই আকারের ফাংশন হয়। অর্থাৎ আমরা এখান থেকে যখন এক্স টু দি পাওয়ার এন কমন নিব তখন ফাংশনটাকে ওয়াই বাই এক্স আকারে লিখব, যখন ওয়াই টু দি পাওয়ার এন আকারে কমন নিব তখন এক্স বাই ওয়াই আকারে লিখব। উদাহরণ হিসাবে যদি দেখি, এখানে একটি এফ এক্স ওয়াই, তাহলে দুই চলক, মাত্রা কত? এক্স এর মাত্রা 3, এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 2, তাহলে 1 আর 2 3, এখানে ওয়াই এর মাত্রা 3, তাহলে মাত্রা 3 মাত্রার সমমাত্রিক। কেন সমমাত্রিক বললাম? কারণ সকল ক্ষেত্রেই মাত্রা সমান, এই জন্য সমমাত্রিক। দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ, এটিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বর্ণনা: যদি ইউ সমান এফ এক্স ওয়াই একটি চলকের এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান এন ইউ। তাহলে ইউ যদি এফ অফ এক্স ওয়াই একটি এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তাহলে আমরা বলতে পারি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। এটি আমাদের বর্ণনা হলো। এখন এই উপপাদ্যের প্রমাণ করব। প্রমাণ সহজ, একটু মনোযোগ সহকারে দেখলেই পারবে। যেহেতু ইউ সমান এফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন, তাহলে সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ইউ সমান এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। এটিকে আমরা যে কাজ করব, এখন ইউ কে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় ডেল ইউ ডেল এক্স, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করছি, আংশিক অন্তরীকরণ। যখন ডান পাশে করব তখন একটু দেখো, এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার এন এক্স এর ফাংশন, পাই ওয়াই বাই এক্স এটিও এক্স চলকের ফাংশন। তাহলে ইউভির সূত্র মেনটেন করব। ইউভির সূত্র যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার এন এটিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, পাওয়ার বাম পাশে আসে, এই পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার এক কমে, আর পাই ওয়াই এক্স ওয়াই বাই এক্স এটি ফিক্সড থাকবে। এখন এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এটিকে যদি ফিক্সড রাখি, এই ফিক্সড রাখলাম ফাই ওয়াই বাই এক্স, তাহলে ফাই ওয়াই বাই এক্স, এটাকে ফাই যে কোনো ফাংশনকে একবার ডেরিভেটিভ করলে একটা ড্যাশ চিহ্ন পাবো, তাহলে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স এটি আবার এক্স এর ফাংশন, যেখানে ওয়াই সহগ বাম পাশে পড়ে থাকছে, আর 1 বাই এক্স এটিকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখন আমরা এখানে একটু সরল করব। কিভাবে সরল করেছি দেখো, এটা যা ছিল তাই রেখে দিয়েছি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই ওয়াই বাই এক্স, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই ওয়াই বাই এক্স। আর এখানে এসে 1 বাই এক্স স্কোয়ার এটিকে লেখা যায় এক্স এর পাওয়ার মাইনাস 2, আর এই মাইনাস চিহ্ন আর এই প্লাস চিহ্ন গুণ করলে হয় মাইনাস চিহ্ন। তাহলে এই ওয়াই, এখানে ওয়াই, আর এক্স টু দি পাওয়ার এন এর সাথে যদি 1 বাই এক্স স্কোয়ার গুণ করা যায় তাহলে লেখা যায় এক্স এর পাওয়ার এন মাইনাস 2। এখন আমাদের প্রশ্নের প্রমাণের চাহিদা অনুযায়ী উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করা প্রয়োজন, কারণ এখানে আমার ছিল এক্স ডেল ইউ ডেল এক্স, কিন্তু আমাদের যা নির্ণয় করেছি তাতে ডেল ইউ ডেল এক্স আসছে। তাহলে এটিকে আমরা এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিব। আমি উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করেছি। যদি এক্স দ্বারা এটিকে গুণ করা হয় তাহলে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে এক্স এর পাওয়ার 1 গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে এক্স এর পাওয়ার এন,
এক্স এর পাওয়ার এন, আর এখানে এক্স এর পাওয়ার এন মাইনাস টু, এখানে এক্স দ্বারা গুণ করলে পাওয়ার এক যোগ হয়ে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান। এটিকে ধরেছি সমীকরণ 1। এখন সমীকরণ 1 কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমি এখানে একটু লিখে নিয়েছি, তোমাদের এটা লেখার প্রয়োজন নাই। 1 নম্বর সমীকরণ এটি একটু লিখে নিয়েছি। পুনরায় সমীকরণ 1 হতে ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই, যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন দেখো এক্স টু দি পাওয়ার এন সহগ, কারণ এর ভিতর কোথাও ওয়াই নেই, তাহলে এক্স টু দি পাওয়ার এন সহগ বাম পাশে পড়ে থাকবে। মূলত ফাই ওয়াই বাই এক্স, এটিকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ফাংশন ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ সাইন আসবে, ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স এটি আবার ওয়াই এর ফাংশন, যেখানে 1 বাই এক্স সহগ 1 বাই এক্স পড়ে থাকলো, আর ওয়াই কে যদি অন্তরীকরণ করা হয় ওয়াই এর সাপেক্ষে 1, ওয়াই কে যদি অন্তরীকরণ করা হয় ওয়াই এর সাপেক্ষে 1, তাহলে এটি যদি আমরা লিখি 1 বাই এক্স, এর অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাই ড্যাশ ওয়াই বাই এক্স। উভয় পক্ষে ওয়াই দ্বারা গুণ করেছি, উভয় পক্ষে ওয়াই দ্বারা গুণ করে দিয়েছি প্রশ্নের চাহিদা অনুযায়ী। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী 1 আর 2 যোগ করলে আমাদের বাম পাশ মেলে, তাহলে আমরা 1 আর 2 যোগ করব। সমীকরণ 1 যোগ 2, তাহলে বাম পাশে হয় এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। এখানে যখন যোগ বিয়োগ করব মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই ড্যাশ ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই ড্যাশ ওয়াই এক্স, তার মানে দুইটা একই ধরনের, চিহ্ন বিপরীত, তাহলে মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন কাটাকাটি যায়, থাকে কত এন এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স। আমরা এই এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স এটিকে আবার মান বসিয়ে দিতে পারি। তাহলে সমীকরণ 1 হতে মান বসিয়ে দিয়েছি ইউ। তাহলে আমাদের যেটাই দেখাতে বলা হয়েছিল বা প্রমাণ করতে বলা হয়েছিল সেটি প্রমাণ করা হলো। এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এখন আমি আসলে বাধ্য হয়েছি তোমাদের মাইক সবার অফ করে দিতে, আমি যাত্রা অন করব শুধুমাত্র সেই কথা বলতে পারবে। তাহলে মনি, তুমি শুধুমাত্র মনি রয়, তুমি তোমারটা ওপেন করতে পারবে, ওপেন করে আনমিউট করে কথা বলো। শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, বুঝতে পারলে আমরা পরবর্তী প্রবলেমে যাই, তোমারটাকে আমি মিউট করে দিই। আমরা তাহলে থিওরির অনুকূলে দু একটি প্রবলেম সলভ করব। যদি ইউ সমান যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে x del u del x plus y del u del y equal to tan u। তাহলে সমাধান দেয়া আছে u সমান sin ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস y। তাহলে উভয় পক্ষে sin দ্বারা গুণ করে দিয়েছি,
সাইন ইনভার্স কে যদি সাইন দ্বারা গুণ করি তাহলে কত হয়, সাইন বাম পাশে হয় সাইন ইউ, সাইন ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। লব থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, লব থেকে এক্স স্কোয়ার কমন নেওয়ার ফলে কত লিখতে পেরেছি, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তোমরা যে জিনিসটি মনে রাখবে, পাওয়ার, এই যে ওয়াই এর পাওয়ার যত, হরে এক্স এর পাওয়ার তত আসতে হবে। নিচে হর থেকে এক্স প্লাস ওয়াই, এখান থেকে এক্স কমন নিয়েছি, 1 প্লাস ওয়াই বাই এক্স। এখন এই এক্স স্কোয়ার আর এই এক্স কাটাকাটি করব, সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার 1, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 1 প্লাস ওয়াই বাই এক্স। এইটুকু আমরা 5y বাই এক্স আকারের ফাংশন লিখেছি। এটিকে কোনো সরল করা হয়নি, ডেরিভেটিভ করা হয়নি, ইন্টিগ্রেশন করা হয়নি, কোনো কিছুই করা হয়নি। আমরা এই যে এই জায়গাটা কি ধরনের ফাংশন, y বাই এক্স আকারের ফাংশন, তাহলে 5y বাই এক্স। দু একজনের মনে হতে পারে স্যার এখানে 1 আছে, y বাই এক্স কিভাবে আসলো, y বাই এক্স এর পাওয়ার 0 দিলে পরে 1 আসে, তার মানে এটি হচ্ছে y বাই এক্স আকারের ফাংশন। এখানে সাইন ইউ একটি এক্স এবং ওয়াই চলকের একমাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে অয়লারের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। যদি অয়লারের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ সমান 1 ইন্টু এই মাত্রা 1 ইন্টু সাইন ইউ। এখন সাইন ইউ, এটিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় কজ ইউ, কারণ ইউটা হচ্ছে এক্স এবং ওয়াই চলকের ফাংশন, কজ ইউ। আর ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পার্শিয়াল ডেল ইউ ডেল এক্স, ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ, তাহলে ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ, সাইন ইউ কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ ইউ, আর ইউটাকে অন্তরীকরণ করলে ওয়াই এর সাপেক্ষে ডেল ইউ ডেল ওয়াই। আর 1 ইন্টু সাইন ইউ, এটিকে বলা হয় সাইন ইউ। কজ ইউ ইন্টু এক্স, আমরা বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি, তোমরা ইচ্ছা করলে কজ ইউ দিয়ে ভাগ করে দিতে পারো। এবার কজ ইউ কে বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে হরে পাঠিয়ে দিয়েছি, সাইন ইউ বাই কজ ইউ, এটিকে লেখা যায় ট্যান ইউ। তাহলে এটি আমাদের দেখানো হলো। তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে আবার যাব। কোশ্চেন 2, যদি ইউ সমান সাইন ইনভার্স রুট এক্স মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটিকেও আমরা আগের যে নিয়মে করেছি সেই নিয়মেই করব। দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স রুট এক্স মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে দিব। যদি সাইন দ্বারা গুণ করি তাহলে সাইন ইনভার্স ডান পাশ থেকে উঠে যায় আর বাম পাশে হয় সাইন ইউ। এখন লব থেকে রুট এক্স কমন নিব, হর থেকে রুট এক্স কমন নিব। তাহলে লব থেকে যদি রুট এক্স কমন নিই তাহলে লেখা যায় 1 মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, আর হর থেকে যদি রুট এক্স কমন নিই তাহলে লেখা যায় রুট এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এখন এই রুট এক্স আর এই রুট এক্স আমরা কাটতে পারি, তাহলে কাটাকাটি করলে 1 হয়, আর এটি যে ফাংশন আছে ফাংশন আকারে লেখা যায়। এখন এই 1 কে আমরা লিখতে পারি x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 0, তাহলে এখন এখান থেকে কি বলতে পারবো, আর এটি তো আমরা y বাই x আকারের ফাংশন তৈরি করেছি। সুতরাং বা এখানে sin u একটি x এবং y চলকের শূন্য মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে অয়লারের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে x ডেল ডেল x অফ sin u, x ডেল ডেল x অফ sin u যোগ y ডেল ডেল y অফ sin u ইকুয়াল টু এই মাত্রা হচ্ছে 0, তাহলে 0 ইন্টু
0 গুণন সাইন ইউ। তাহলে এখানে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ যদি সাইন ইউ কে করা হয় সাইন ইউ কজ ইউ, ইউটা আবার এক্স চলকের ফাংশন, তাহলে ডেল ইউ ডেল এক্স। এখানে সাইন ইউ কে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কজ ইউ, আর ইউ ডেল ওয়াই, আর 0 দিয়ে গুণ যদি করি 0 ইন্টু সাইন ইউ, তাহলে মান হচ্ছে 0। তোমরা ইচ্ছা করলে কজ ইউ দ্বারা ভাগ করতে পারো, আমি কজ ইউ কমন নিয়েছি, কজ ইউ কমন নিয়েছি, তারপর উভয় পক্ষে কজ ইউ দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0 দেখানো হলো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি অবশ্য তোমাদের মাইক ওপেন করার সুযোগ এখন দিচ্ছি না, আরো পরে যায় তোমাদের মাইক ওপেন করার সুযোগ দিব। আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এই প্রবলেমটিও ইম্পর্টেন্ট। কোশ্চেন 3, ইউ সমান সাইন ইনভার্স এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু -3/2 tan ইউ। তাহলে শুরু করি, সহজ। দেয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে এই সাইন ইনভার্সটাকে তুলে দেয়া। তাহলে উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করব, উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করেছি, তাহলে কত হয়, ডান পাশে এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। এখন ডান পাশের লব থেকে এক্স টু দি পাওয়ার কিউব কমন নিয়েছি, তাহলে 1 প্লাস 2y কিউব বাই এক্স কিউব। তোমরা যে জিনিসটি খেয়াল করবে সেটা হচ্ছে ওয়াই এর মাত্রা লবে এবং হরে এক্স এর মাত্রা অলওয়েজ জন্য সেম হয়, একই মাত্রার হয়। আর হরে আছে রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। এখান থেকে আমরা কি করেছি, এক্স টু দি পাওয়ার 9 কমন নিয়েছি, তাহলে থাকে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 9। অনেক স্টুডেন্ট এই জায়গা ভুল করে বসে যে এক্স টু দি পাওয়ার 9 এটি রুটের বাইরে গেলে কেউ কেউ মনে করে যে এক্স কিউব হবে। আসলে এক্স টু দি পাওয়ার 9 রুটের বাইরে গেলে এক্স টু দি পাওয়ার 9/2 হয়। রুট মানে কি, পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার 9 তার পাওয়ার হাফ, তাহলে পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে 9 ইন্টু হাফ 9/2। তাহলে এই প্রবলেমটি ইম্পর্টেন্ট শুধুমাত্র এই জায়গাটুকুর জন্য, এক্স টু দি পাওয়ার 9 রুটের বাইরে গেলে এক্স টু দি পাওয়ার 9/2 হবে, এক্স টু দি পাওয়ার 9/2 হবে। অর্থাৎ এই জিনিসটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, এক্স টু দি পাওয়ার 9/2। এখন আমরা এক্স এর পাওয়ার কিউব আর এক্স এর পাওয়ার 9/2 সরাসরি কাটাকাটি যায় না, আমরা উপরে তুলে নিয়ে পাওয়ার যোগ বিয়োগ করতে চাই, অর্থাৎ 3 - 9/2। এখন 3 - 9/2 এটি ক্যালকুলেশন করলে 3 2 6 বিয়োগ 9, তার মানে -3/2 আসবে, এক্স এর পাওয়ার -3/2। আর এখানে দেখো এটিকে লেখা যায় ওয়াই বাই এক্স আকারের ফাংশন। আমি ফাই দ্বারা ডিফাইন করেছি, তোমরা ইচ্ছা করলে অন্য কোনো কিছু দ্বারাও ডিফাইন করতে পারো। তাহলে সাইন ইউ সমান আমরা কি পেলাম, এক্স টু দি পাওয়ার -3/2 ফাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখানে আমরা বলতে পারবো কি, যে এখানে সাইন ইউ একটি এক্স এবং ওয়াই চলকের -3/2 মাত্রার সমমাত্রিক ফাংশন, -3/2 মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে অয়লারের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই, তাহলে এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়াল টু -3/2 হচ্ছে মাত্রা, তাহলে -3/2 ইন্টু সাইন ইউ। দুই একজন স্টুডেন্ট আছে এখানেও ডেরিভেটিভ করে বসে, এখানে কিন্তু নর্মাল গুণন। এখন দেখো সাইন ইউ কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় কজ ইউ, কারণ হচ্ছে ইউটা এক্স ওয়াই চলকের ফাংশন। এখন যদি
আবার ইউটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, তাহলে ডেল ইউ ডেল এক্স। এখানে আসে ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ। সাইন ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কজ ইউ, আর ইউটা ওয়াই চলকের ফাংশন, তাহলে ডেল ইউ ডেল ওয়াই, আর -3/2 ইন্টু সাইন ইউ -3/2 সাইন ইউ। এখন আমরা বাম পাশ থেকে কজ ইউ কমন নিব। তুমি ইচ্ছা করলে উভয় পক্ষকে কজ ইউ দ্বারা ভাগ করে দিতে পারো। তাহলে কজ ইউ কমন নিলাম, পড়ে থাকে কত, এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। এখন এই কজ ইউ ডান পাশে নিয়ে যেতে চাই, গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে। আর আমরা জানি সাইন ইউ বাই কজ ইউ এটির মান হচ্ছে ট্যান ইউ। সাইন ইউ বাই কজ ইউ এটির মান হচ্ছে ট্যান ইউ। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী দেখানো হলো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু -3/2 ট্যান ইউ দেখানো হলো। তাহলে এটিও প্রবলেমটি সহজ। আমরা এরপরে আরো প্রবলেমে আসব, আমরা প্র্যাকটিস করব। যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে। নেক্সট কোশ্চেন 4, যদি ইউ সমান tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে x ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/4 সাইন টুয়াইস ইউ। এটি ইম্পর্টেন্ট, তোমরা এটিও মনোযোগ সহকারে করবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, সমাধান দেওয়া আছে ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে উভয় পক্ষে এই tan ইনভার্স তোলার জন্য উভয় পক্ষে tan দ্বারা গুণ করলাম, তাহলে বাম পাশে হয় tan ইউ আর ডান পাশে হয় x প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে tan ইউ সমান কত, লব থেকে x কমন নিয়েছি, যদি x কমন নিই 1 প্লাস ওয়াই বাই এক্স, আর হর থেকে যদি রুট এক্স কমন নিই তাহলে কত হয় 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। আমরা সবসময় খেয়াল রাখবো যে লবে আর হরে ওয়াই এবং এক্স চলকের মাত্রা যেন সমান হয়। তাহলে এক্স আর রুট এক্স কাটাকাটি করলে কত হয়, এক্স এর পাওয়ার হাফ, রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, এক্স এর পাওয়ার হাফ। এটিকে আবার লেখা যায় পাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে tan ইউ সমান x টু দি পাওয়ার হাফ পাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। আমি ইতিপূর্বে তোমাদেরকে ইনফর্ম করেছি এটি কোনো সরল করা হয়নি, কোনো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা যাই বলো কোনো কিছু করা হয়নি। এটি কোন ধরনের ফাংশন, ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে tan ইউ একটি এক্স এবং ওয়াই চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। হাফ কোথা থেকে পেলাম, এই যে এক্স টু দি পাওয়ার হাফ, হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই x ডেল ডেল এক্স অফ tan ইউ যোগ y ডেল ডেল ওয়াই অফ tan ইউ ইকুয়াল টু হাফ ইন্টু tan ইউ, মাত্রা হাফ। এখন tan ইউ কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ইউ হচ্ছে x এবং y চলকের ফাংশন, tan ইউ কে অন্তরীকরণ করলে sec স্কয়ার ইউ, আর ইউ কে x চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। একই প্রক্রিয়ায় tan ইউ কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি sec স্কয়ার ইউ, আর ইউ কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই। ডান পাশে আবার কেউ ভুলে অন্তরীকরণ করে দিও না, এটি নরমাল গুণন। তাহলে বাম পাশ থেকে sec স্কয়ার ইউ কমন নিতে পারো, অথবা উভয় পক্ষকে sec স্কয়ার ইউ দ্বারা ভাগ করে দিতে পারো। আমি অবশ্য কমন নিয়েছি, তাহলে sec স্কয়ার ইউ কমন নিয়েছি, এটি গুণ আকারে আছে, ডান পাশে গেলে আমাদের কি হয়ে যাবে, হাফ tan ইউ ডিভাইডেড বাই sec স্কয়ার ইউ। এখন এখান থেকে আমরা tan ইউ কে লিখতে পারি sin ইউ বাই cos ইউ, আর sec স্কয়ার ইউ কে
অর্থাৎ 1 বাই সেক স্কোয়ার ইউ, এটিকে লিখতে পারি কজ স্কোয়ার ইউ। আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি সেক স্কোয়ার থিটা সমান 1 বাই কজ স্কোয়ার থিটা, তাহলে 1 বাই সেক স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা হবে। তাহলে এখানে ট্যান ইউ কে লিখলাম সাইন ইউ বাই কজ ইউ, আর 1 বাই সেক স্কোয়ার ইউ কে লিখেছি কজ স্কোয়ার ইউ। এখানে কজ ইউ আর কজ স্কোয়ার ইউ কাটাকাটি করলে কজ ইউ থাকে, তাহলে এখানে ডান পাশে থাকে হাফ সাইন ইউ কজ ইউ। কিন্তু আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী এখনো তৈরি করা হয়নি। প্রশ্নের চাহিদাই এখানে ছিল 1/4, তাহলে আমাদের আসছে 1/2। তাহলে আমরা প্রথমে এইটাকে 1/4 লিখে নিতে চাই। যদি 1/4 লিখি তাহলে আমাকে সমন্বয় করতে হবে। সমন্বয় করার জন্য কি করেছি, 2 নিয়েছি। 1/4 ইন্টু 2 তার মানে কত, হাফ। এখন সাইন ইউ কজ ইউ, এখন যে কাজটি হয়েছে এই 2 সাইন ইউ কজ ইউ এটি আবার সূত্রে পড়েছে। এটি সূত্র হচ্ছে সাইন টুয়াইস ইউ, এটি সূত্র হচ্ছে সাইন টুয়াইস ইউ। তাহলে আমার ডান পাশ দেখানো হলো 1/4 সাইন টুয়াইস ইউ। এখন তোমরা দু একজন আনমিউট করে বলতে পারো। এখন পারমিশন দিয়েছি, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি একটু শুনি। এই যে রাকিব বা পূজা, তোমরা এখন আনমিউট করতে পারবে। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে আসব। যদি ইউ সমান সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু হাফ রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইন্টু কস রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। এটিও আগেই তোমাকে ইনফর্ম করা হয়ে গেছে যে ইম্পর্টেন্ট, অতএব এটিও মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবে। তাহলে শুরু করি। দেয়া আছে ইউ সমান সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এটিকে আমরা সমীকরণে 1 ধরেছি। আসলে পরবর্তীতে মানগুলো বসানো লাগবে, এই জন্য 1 ধরছি। তোমরা আগেই 1 না লিখলেও নাও লিখতে পারো। এখন এই সাইনটাকে সরিয়ে দেওয়ার জন্য সাইন ইনভার্স দ্বারা গুণ করেছি। এই সাইনটাকে তুলে দেওয়ার জন্য সাইন ইনভার্স দ্বারা গুণ করেছি। তাহলে বাম পাশে হয় সাইন ইনভার্স ইউ, আর ডান পাশে হয় রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে সাইন ইনভার্স ইউ সমান আমরা লিখতে পারি, রুট এক্স কমন নিয়েছি, 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তাহলে এখান থেকে আমরা এটিকে আবার এরকম ভাবে লিখতে পারি, এই রুট ওভার এক্স মানে কি, এক্স এর পাওয়ার হাফ। রুট ওভার এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, আর এটি 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স হাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখান থেকে আবার বলতে পারি কি, যে সাইন ইনভার্স ইউ একটি, বাম পাশে সাইন ইনভার্স ইউ ছিল, তাহলে সাইন ইনভার্স ইউ একটি এক্স এবং ওয়াই চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। সাইন ইনভার্স ইউ একটি এক্স এবং ওয়াই চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে অয়লারের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইনভার্স ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু, মাত্রা ছিল হাফ, হাফ ইন্টু সাইন ইনভার্স ইউ। তাহলে এখন যে কাজটি করব, সাইন ইনভার্স ইউ এটিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার, আর ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। এখানে ওয়াই আছে, সাইন ইনভার্স ইউ কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার, আর ইউ হয় ডেল ইউ ডেল ওয়াই।
আমরা সমীকরণ 2 থেকে সাইন ইনভার্স ইউ এর মান বসিয়ে দিয়েছি। সমীকরণ 2 থেকে সাইন ইনভার্স ইউ সমান ছিল √x প্লাস √y, এই মানটি বসিয়ে দিয়েছি, কারণ প্রশ্নের চাহিদা অনুযায়ী ডান পাশে √x প্লাস √y আছে। এখন বাম পাশ থেকে 1/√1 - u² কমন নিয়েছি, তাহলে পড়ে থাকে কত? x ডেল ইউ ডেল x যোগ y ডেল ইউ ডেল y। এখন উভয় পক্ষে √1 - u² দ্বারা তোমরা গুণ করে দিতে পারো, আমি আর গুণ করে দিছি, তাহলে ডান পাশে আসে √1 - u²। কিন্তু প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের এখনো সমস্যার সমাধান করতে পারি নাই। তাহলে এই √1 - u², এটাকে আমাদেরকে প্রক্রিয়া করতে হবে। তাহলে আমরা ইউ এর মান বসিয়ে দিয়েছি। ইউ এর মান সমীকরণ 1 কত ছিল? সাইন থিটা, তাহলে সাইন √x প্লাস √y ছিল, তাহলে u² সাইন স্কয়ার থিটা, আর 1 - সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা, 1 - সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা, রুট করলে কত হয়? কস থিটা হয়। √1 - সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে কজ স্কয়ার থিটা। তাহলে কজ স্কয়ার থিটাকে আমরা রুট করলে লিখতে পারি কস থিটা। এখন আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী ডান পাশ দেখানো হলো, অর্থাৎ x ডেল ইউ ডেল x যোগ y ডেল ইউ ডেল y ইকুয়াল টু হাফ ইন্টু √x প্লাস √y ইন্টু কস √x প্লাস √y দেখানো হলো। এখন তোমরা আনমিউট নিয়ে করে কথা বলতে পারো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনফর্ম করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমার মনে হয় এটি সহজ, পারার কথা। 2-1 আনমিউট করে কথা বলতে পারো। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। বাকিরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাব। এটি এই লেকচারের লাস্ট প্রবলেম। যদি ইউ সমান ln x4 প্লাস y4 প্লাস x² y² ডিভাইডেড বাই x প্লাস y প্লাস √xy হয়, তবে প্রমাণ করো যে x ডেল ইউ ডেল x প্লাস y ডেল ইউ ডেল y ইকুয়াল টু 3। তাহলে এটি আমরা এখন দেখব। দেয়া আছে ইউ ln। এখন ln কে তোলার জন্য আমরা যে কৌশলের আশ্রয় নিব, প্রথমে উভয় পক্ষে বেস ই নিব। বেস বা ভিত্তি, বাংলায় বলে ভিত্তি, বেস উভয় পক্ষে ই নিব। তাহলে ই টু দি পাওয়ার ইউ আর ই টু দি পাওয়ার ln। তোমরা 9-10-এ তোমাদের লগের কিছু সূত্র শিখে আসছিলে। ই টু দি পাওয়ার ln, এটির মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু এইটা আমরা লিখতে পারি, ই টু দি পাওয়ার ইউ সমান x4 প্লাস y4 প্লাস x² y² ডিভাইডেড বাই x প্লাস y প্লাস √xy। ই টু দি পাওয়ার ln, এটির মান হচ্ছে 1। এখন আমরা লগ থেকে x টু দি পাওয়ার 4 কমন নিব, কমন যায় না তারপরেও কমন নিব, হর থেকে x কমন নিব। দেখো তাহলে লিখতে পারি 1 প্লাস y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, আর এখানে যে x² y² এটিকে লেখা হয়েছে y² বাই x²। x টু দি পাওয়ার 4 দ্বারা যদি গুণ করো তাহলে কিন্তু x² y² ফিরে আসে। আমাদের সবসময় টার্গেট থাকবে y এর মাত্রা আর x এর মাত্রা লবে এবং হরের জন্য সেম হয়। যেমন এই জায়গা 4, এখানে 4, এখানে 2, এখানে 2। হর থেকে যদি আমরা x কমন নিই তাহলে লিখতে পারি 1 প্লাস y বাই x √y বাই √x। তোমরা x দিয়ে এটাকে গুণ করে দাও, দেখো এই √xy ফিরে আসবে। তাহলে এখন যে কাজটি করতে পারি, x টু দি পাওয়ার 4 আর x এটি কাটাকাটি করা যায়, তাহলে x টু দি পাওয়ার 3 থাকে, মানে x কিউব। আর এটি হচ্ছে y বাই x আকারের ফাংশন। তাহলে এটিকে আমরা এরকম লিখতে পারি x কিউব পাই y বাই x আকারের ফাংশন। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি কি, যেখানে ই টু দি পাওয়ার ইউ একটি x এবং y চলকের 3 মাত্রার সমমাত্রিক ফাংশন, তাহলে অয়লারের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। যদি অয়লারের উপপাদ্য প্রয়োগ করি তাহলে x ডেল ডেল x অফ ই টু দি পাওয়ার ইউ যোগ y ডেল ডেল y অফ ই টু দি পাওয়ার ইউ সমান মাত্রা কত? 3। তাহলে 3 ইন্টু ই টু দি পাওয়ার ইউ, কারণ এই জায়গায় আমাদের ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার
ইউ। ই টু দি পাওয়ার ইউ একটি এক্স এবং ওয়াই চলকের 3 মাত্রার সমমাত্রিক ফাংশন। এখন যদি এটিকে আমরা অন্তরীকরণ করি, দেখো ই টু দি পাওয়ার ইউ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউ, কিন্তু ইউটা আবার এক্স ওয়াই চলকের ফাংশন, তাহলে এটিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। একই প্রক্রিয়ায় ওয়াই এর সাপেক্ষে যখন ই টু দি পাওয়ার ইউ কে অন্তরীকরণ করব, তাহলে ই টু দি পাওয়ার ইউ, এখানে ওয়াইটা এক্স ওয়াই চলকের ফাংশন, তাহলে ডেল ইউ ডেল ওয়াই। তোমরা ই টু দি পাওয়ার ইউ দ্বারা ওয়াই পক্ষকে ভাগ করে দিতে পারো, আমি বাম পাশ থেকে কমন নিয়েছি। এইবার ই টু দি পাওয়ার ইউ দুই পাশ থেকে তুলে দিয়েছি, এই ই টু দি পাওয়ার ইউ ই টু দি পাওয়ার ইউ দুই পাশ থেকে তুলে দেওয়া হলো। তাহলে আমার প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রমাণ করা হলো। আচ্ছা, ক্লাস এখন তোমরা আনমিউট করে নিয়ে কথা বলতে পারো, তোমরা বুঝছো কিনা? জি স্যার জি স্যার, জি স্যার বুঝছি বুঝছি। স্যার। বুঝতে পারছি। আমাকে একটু বাধ্য হতে হয়েছে তোমাদেরকে সবাইকে মিউট করে রাখার জন্য এই কৌশল অবলম্বন করার। স্যার এটা ঠিক আছে। অনেকগুলি ভিডিও তোমরা আমাকে সহযোগিতা সবাই করতে পারো নাই। যাক, যেহেতু ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, আর কিছু না বলি, তোমরা যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লেকচারে আবার তোমরা যুক্ত হবে। তাহলে আমরা আবার ক্লাসের বাকি অংশে ধন্যবাদ দেওয়া, ইনশাআল্লাহ ধন্যবাদের ওই জায়গাটাই ফিরে যাই। সকলকে আন্তরিকভাবে ফর্মালি ধন্যবাদ জানিয়ে আজকের সেশন শেষ করছি। তাহলে আমরা এন্ড করে দিই মিটিংটাকে।